26 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে। রোহিত বিরাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গেল বিশ্বকাপে পারফর্ম মন্দ করেননি, আরামসে খেলে যেতে পারতেন 2026-এর টি-20 বিশ্বকাপ অবধি। অথচ নিজেদের বয়স আর তরুণদের কথা ভেবেই জায়গা ছেড়েছেন। তাদের অবসর দেখে মন ভেঙেছে কোটি ভক্তের। কিন্তু রোহিত কোহলি থেকে বয়সে বড়, পারফরমেন্সের দিক দিয়েও পিছিয়ে থাকা রিয়াদ আর সাকিব জায়গা ছাড়তে নারাজ। দুজনেই গেল টি-20 বিশ্বকাপে ছিলেন ফ্লপ। নিজ থেকে অবসর না নিলে নামকরা এই ক্রিকেটারদের বাদ দেওয়ার সাহস কি আছে নির্বাচকদের? 24-এর ওয়ার্ল্ড কাপ অনেক সিনিয়র ক্রিকেটার খেলেছেন, তাদের আসলে 26 পর্যন্ত তারা ক্যারি করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেই চিন্তা করে কি আপনারা আসলে ইয়াং কাউকে সুযোগ দিতে চান কিনা? যদি আপনি এক বছর টানলেন, তারপর আসলে 26 পর্যন্ত তারা আসলে যোগ্য থাকছে না বা বয়সের কারণে সব কিছু মিলিয়ে এটা জাজমেন্টের জন্যই কিন্তু সময় নেওয়া। কারণ আমাদের সামনে আপনারা জানেন ইমার্জিং টিম একটা যাচ্ছে খেলতে, এই টিম ওমানে। তারপরে আমাদের এনসিএল টি-20 রয়েছে, তারপরে আমাদের বিপিএল টি-20 রয়েছে। সো আমরা কাউকে এখন হুট করে এনে তাকে আসলে ওই কঠিন চ্যালেঞ্জটা দিতে চাচ্ছি না বা চিন্তা করছি না। অবশ্যই কাউকে না কাউকে তো অপরচুনিটি দিতেই হবে। বাট আপনি যেটা বললেন যে 26 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএলের পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। 2007 থেকে 24 আইসিসির 9টা টি-20 বিশ্বকাপেই খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান সেমিফাইনালে খেললেও টাইগাররা এখনও ছোট ফরম্যাটের বড় মঞ্চে চুনোপুটি হয়ে রয়েছে। 2 বছর বাদে ভারত আর শ্রীলঙ্কায় গড়াবে টি-20 বিশ্বকাপ। শক্ত দল গড়তে কতটা তৎপর সিলেকশন প্যানেল? 2-4 দিনের মধ্যে আপনাদের টি-20 দলটাও ঘোষণা করা হবে। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 24-এর পর আপনাদের প্রথম দল হবে। কোন মোটিভ নিয়ে, কোন লক্ষ্য নিয়ে আসলে টি-20 দলটা গড়বেন, যেহেতু 2 বছর পর ওয়ার্ল্ড কাপ? এটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, আমাদের কিছু প্ল্যান হয়েছে। দেশে থাকতেও আমরা আসলে সিলেক্টর একসঙ্গে 3 জন বসেছিলাম, ক্যাপ্টেন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে কিছুটা। তো টি-20 ফরম্যাটে আমরা আসলে যদি খুব ক্লোজ অবজারভেশনে যাই, আপনি দেখবেন 26-এ ওয়ার্ল্ড কাপে আমরা যখন যাব তার আগে আমরা বিপিএল পর্যন্ত আমাদের ঘরোয়া ক্রিকেট টি-20 একটা টুর্নামেন্ট দিয়ে শেষ করব। তারপরে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারবো। সো আমাদের হাতে যে অপশনটা রয়েছে বা সময়টা রয়েছে, আগামী বছর বিপিএলের পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। সো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। চলতি সিরিজে প্রথম টেস্টে ভারতের কাছে পর্যুদস্ত হওয়া টিম বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজে জয়ের আশা দেখছে। সবশেষ ভারত সফরে অর্থাৎ 2019-এ দিল্লিতে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল টাইগাররা। এবারও ভারতের রাজধানীতে টি-20 খেলবে বাংলাদেশ। সাইফুল রূপক, 71, চেন্নাই, ভারত।